च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ পূর্বকথা ও বাল্য জীবন সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 175। বেদান্ত সাধনের শেষ কথা ও ইসলাম ধর্ম সাধন। অদ্বৈত ভাব লাভ করাই সকল সাধনের উদ্দেশ্য বলিয়া ঠাকুরের উপলব্ধি। অদ্বৈত ভাবভূমিতে আরূঢ় হইয়া ঠাকুরের এই কালে আর একটি বিষয়েরও উপলব্ধি হইয়াছিল। তিনি হৃদয়ঙ্গম করিয়াছিলেন যে অদ্বৈতভাবে সুপ্রতিষ্ঠিত হওয়াই সর্ববিধ সাধন ভজনের চরম উদ্দেশ্য। কারণ ভারতের প্রচলিত প্রধান প্রধান ধর্মসম্প্রদায়ের মতাবলম্বনে সাধন করিয়া তিনি ইতঃপূর্বে প্রত্যক্ষ করিয়াছিলেন, উহারা প্রত্যেকেই সাধককে উক্ত ভূমির দিকে অগ্রসর করে। অদ্বৈতভাবের কথা জিজ্ঞাসা করিলে তিনি সেই জন্য আমাদিগকে বারংবার বলিতেন, উহা শেষ কথা রে, শেষ কথা। ঈশ্বর প্রেমের চরম পরিণতিতে অবশ্য সর্বশেষে উহা সাধক জীবনে শত আসিয়া উপস্থিত হয়। জানিবি সকল মতেরই উহা শেষ কথা এবং যত মত তত পথ। পূর্বোক্ত উপলব্ধি তাহার পূর্বে অন্য কেহ পূর্ণভাবে করে নাই। ঐরূপে অদ্বৈত ভাব উপলব্ধি করিয়া ঠাকুরের মন অসীম উদারতা লাভ করিয়াছিল। ঈশ্বর লাভকে যাহারা মানব জীবনের উদ্দেশ্য বলিয়া শিক্ষা প্রদান করে, ঐরূপ সকল সম্প্রদায়ের প্রতি উহা এখন অপূর্ব সহানুভূতি সম্পন্ন হইয়াছিল। কিন্তু ঐরূপ উদারতা ও সহানুভূতি যে তাহার সম্পূর্ণ নিজস্ব সম্পত্তি এবং পূর্বযুগের কোনো সাধকাগ্রণী যে উহা তাহার ন্যায় পূর্ণভাবে লাভ করিতে সমর্থ হন নাই, একথা প্রথমে তাহার হৃদয়ঙ্গম হয় নাই। দক্ষিণেশ্বর কালীবাটিতে এবং প্রসিদ্ধ তীর্থ সকলে নানা সম্প্রদায়ের প্রবীণ সাধক সকলের সহিত মিলিত হইয়া ক্রমে তাহার ওই কথার উপলব্ধি হইয়াছিল। কিন্তু এখন হইতে তিনি ধর্মের একদেশী ভাব অপরে অবলোকন করিলেই প্রাণে বিষম আঘাত প্রাপ্ত হইয়া ঐরূপ হীন বুদ্ধি দূর করিতে সর্বতোভাবে সচেষ্ট হইতেন। অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত ঠাকুরের মনের উদারতা সম্বন্ধে দৃষ্টান্ত তাহার ইসলাম ধর্ম সাধন। অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া ঠাকুরের মন এখন কি রূপ উদার ভাব ও সম্পন্ন হইয়াছিল, তাহা আমরা এই কালের একটি ঘটনায় স্পষ্ট বুঝিতে পারি। আমরা দেখিয়াছি, ওই ভাব সাধনে সিদ্ধ হইবার পরে ঠাকুরের শরীর কয়েক মাসের জন্য রোগাক্রান্ত হইয়াছিল। সেই ব্যাধির হস্ত হইতে মুক্ত হইবার পর উল্লিখিত ঘটনা উপস্থিত হইয়াছিল। গোবিন্দ রায় নামক এক ব্যক্তি এই সময়ের কিছুকাল পূর্ব হইতে ধর্মান্বেষণে প্রবৃত্ত হন। হৃদয় বলিত ইনি জাতিতে ক্ষত্রিয় ছিলেন। সম্ভবত পারসী এবং আরবি ভাষায় ইহার ব্যুৎপত্তি ছিল। ধর্ম সম্বন্ধীয় নানা মতামত আলোচনা করিয়া এবং নানা সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া ইনি পরিশেষে ইসলাম ধর্মের উদার মতে আকৃষ্ট হইয়া
যথারীতি দীক্ষা গ্রহণ করেন। ধর্মপিপাসু গোবিন্দ ইসলাম ধর্মমত গ্রহণ করিলেও উহার সামাজিক নিয়ম পদ্ধতি কতদূর অনুসরণ করিতেন বলিতে পারি না, কিন্তু দীক্ষা গ্রহণ করিয়া অবধি তিনি যে কোরআন পাঠ ও তদুক্ত প্রণালীতে সাধন ভজনে মহোৎসাহে নিযুক্ত ছিলেন একথা আমরা শ্রবণ করিয়াছি। গোবিন্দ প্রেমিক ছিলেন। বোধহয় ইসলামের সুফি সম্প্রদায়ের প্রচলিত শিক্ষা এবং ভাবসহায়ে ঈশ্বরের উপাসনা করিবার পদ্ধতি তাহার হৃদয় অধিকার করিয়াছিল, কারণ ওই সম্প্রদায়ের দরবেশদিগের মতো তিনি এখন ভাব সাধনে অহোরাত্র নিযুক্ত থাকিতেন। সুফি গোবিন্দ রায়ের আগমন। যে রূপেই হোক, গোবিন্দ এখন দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত হয়েন এবং সাধন অনুকূল স্থান বুঝিয়া পঞ্চবটির শান্তিপ্রদ ছায়ায় আসন বিস্তীর্ণ করিয়া কিছুকাল কাটাইতে থাকেন। রানী রাসমণির কালীবাটিতে তখন হিন্দু সংসার ত্যাগীদের ন্যায় মুসলমান ফকিরগণেরও সমাদর ছিল এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের ত্যাগী ব্যক্তিদিগের প্রতি এখানে সমভাবে আতিথ্য প্রদর্শন করা হইত। অতএব এখানে থাকিবার কালে গোবিন্দের অন্যত্র ভিক্ষাটনাদি করিতে হইত না এবং ইষ্টচিন্তায় নিযুক্ত হইয়া তিনি সানন্দে দিন যাপন করিতেন। গোবিন্দের সহিত আলাপ করিয়া ঠাকুরের সংকল্প। প্রেমিক গোবিন্দকে দেখিয়া ঠাকুরের তৎপ্রতি আকৃষ্ট হন। প্রেমিক গোবিন্দকে দেখিয়া ঠাকুর তৎপ্রতি আকৃষ্ট হন এবং তাহার সহিত আলাপে প্রবৃত্ত হইয়া তাহার সরল বিশ্বাস ও প্রেমে মুগ্ধ হন। ঐরূপে ঠাকুরের মন এখন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং তিনি ভাবিতে থাকেন, ইহাও তো ঈশ্বর লাভের এক পথ। অনন্ত লীলাময়ী মা এই পথ দিয়াও তো কত লোককে তাঁর শ্রী পাদপদ্ম লাভে ধন্য করিতেছেন। কিরূপে তিনি এই পথ দিয়া তাহার আশ্রিতদিগকে কৃতার্থ করেন, তাহা দেখিতে হইবে। গোবিন্দের নিকট দীক্ষিত হইয়া এ ভাব সাধনে নিযুক্ত হইব। গোবিন্দের নিকট হইতে দীক্ষা গ্রহণ করিয়া সাধনে ঠাকুরের সিদ্ধি লাভ। যে চিন্তা সেই কাজ। ঠাকুর গোবিন্দকে নিজ অভিপ্রায় প্রকাশ করিলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া যথাবিধি ইসলাম ধর্ম সাধনে প্রবৃত্ত হইলেন। ঠাকুর বলিতেন, ওই সময়ে আল্লাহ মন্ত্র জপ করিতাম, মুসলমান দিগের ন্যায় কাছা খুলিয়া কাপড় পরিতাম, ত্রিসন্ধ্যা নমাজ পড়িতাম এবং হিন্দু ভাব মন হইতে এককালে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীকে প্রণাম দূরে থাকুক, দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্তি হইত না। ওইভাবে 3 দিবস অতিবাহিত হইবার পরে ওই মতের সাধন ফল সম্যক হস্তগত হইয়াছিল। ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ শ্রস্যু বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের দিব্য দর্শন লাভ করিয়াছিলেন। পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধিপূর্বক তুরীয় নির্গুণ ব্রহ্মে তাহার মন লীন হইয়া গিয়াছিল। মুসলমান ধর্মসাধনকালে ঠাকুরের আচরণ। হৃদয় বলিত, মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর মুসলমানদিগের প্রিয় খাদ্য সকল, এমনকি গো মাংস পর্যন্ত গ্রহণে ইচ্ছুক হইয়াছিলেন। মথুর মোহনের সানুনয় অনুরোধই তখন তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিয়াছিল। বালক স্বভাব ঠাকুরের ঐরূপ ইচ্ছা অন্তত আংশিক পূর্ণ না হইলে তিনি কখনো নিরস্ত হইবেন না ভাবিয়া মথুর ওই সময়ে এক মুসলমান পাচক আনাইয়া তাহার নির্দেশে
এক ব্রাহ্মণের দ্বারা মুসলমানদিগের প্রণালীতে খাদ্য সকল রন্ধন করাইয়া ঠাকুরকে খাইতে দিয়াছিলেন। মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর কালীবাটির অভ্যন্তরে একবারও পদার্পণ করেন নাই। উহার বাহিরে অবস্থিত মথুরমোহনের কুঠিতেই বাস করিয়াছিলেন। ভারতের হিন্দু ও মুসলমান জাতি কালে ভাতৃভাবে মিলিত হইবে, ঠাকুরের ইসলাম মত সাধনে ওই বিষয় বোঝা যায়। বেদান্ত সাধনে সিদ্ধ হইয়া ঠাকুরের মন অন্যান্য ধর্ম সম্প্রদায়ের প্রতি কী রূপ সহানুভূতি সম্পন্ন হইয়াছিল তাহা পূর্বোক্ত ঘটনায় বুঝিতে পারা যায়, এবং একমাত্র বেদান্ত বিজ্ঞানে বিশ্বাসী হইয়াই যে ভারতের হিন্দু ও মুসলমানকুল পরস্পর সহানুভূতি সম্পন্ন এবং ভ্রাতৃভাবে নিবদ্ধ হইতে পারে, এই কথাও হৃদয়ঙ্গম হয়। নতুবা ঠাকুর যেমন বলিতেন, হিন্দু ও মুসলমানের মধ্যে যেন একটা পর্বত ব্যবধান রহিয়াছে। পরস্পরের চিন্তা প্রণালী, ধর্মবিশ্বাস ও কার্যকলাপ এতকাল একত্র বাসেও পরস্পরের নিকট সম্পূর্ণ দুর্বোধ্য হইয়া রহিয়াছে। ওই পাহাড় যে একদিন অন্তর্হিত হইবে এবং উভয়ে প্রেমে পরস্পরকে আলিঙ্গন করিবে, যুগাবতার ঠাকুরের মুসলমান ধর্ম সাধন কি তাহারই সূচনা করিয়া যাইল? পরবর্তীকালে ঠাকুরের মনে অদ্বৈত স্মৃতি কত দূর প্রবল ছিল। নির্বিকল্প ভূমিতে প্রতিষ্ঠিত হইবার ফলে ঠাকুরের এখন দ্বৈত ভূমির সীমান্তরালে অবস্থিত বিষয় ও ব্যক্তি সকলকে দেখিয়া অদ্বৈত স্মৃতি অনেক সময় সহসা প্রবুদ্ধ হইয়া উঠিত এবং তাহাকে তুরীয়ভাবে লীন করিত। সংকল্প না করিলেও সামান্য মাত্র উদ্দীপনায় আমরা তাহার ঐরূপ অবস্থা উপস্থিত হইতে দেখিয়াছি। অতএব এখন হইতে তিনি সংকল্প করিবা মাত্র যে ওই ভূমিতে আরোহণে সমর্থ ছিলেন, এ কথা বলা বাহুল্য। অদ্বৈত ভাব যে তাহার কতদূর অন্তরের পদার্থ ছিল, তাহা উহা হইতে স্পষ্ট বুঝিতে পারা যায়। ঐরূপ কয়েকটি ঘটনার এখানে উল্লেখ করিলেই পাঠক বুঝিতে পারিবেন ওই ভাব তাহার হৃদয়ে যেমন দুরবগাহ তেমনি দূর প্রসারী ছিল। ওই বিষয়েও কয়েকটি দৃষ্টান্ত। এক হচ্ছে বৃদ্ধ ঘেষেরা। দক্ষিণেশ্বর কালীবাটির প্রশস্ত উদ্যান বর্ষাকালে তৃণাচ্ছন্ন হওয়ায় মালীদিগের তরিতরকারি বপনের বিশেষ অসুবিধা হইয়া থাকে। তজ্জন্য ঘেষেরাদিগকে ওই সময় ঘাস কাটিয়া লইবার অনুমতি প্রদান করা হয়। একজন বৃদ্ধ ঘেষেরা একদিন ওইরূপে বিনামূল্যে ঘাস লইবার অনুমতি লাভে সানন্দে সারাদিন ওই কর্মে নিযুক্ত থাকিয়া অপরাহ্নে মোট বাঁধিয়া বাজারে বিক্রয় করিতে যাইবার উপক্রম করিতেছিল। ঠাকুর দেখিতে পাইলেন, লোভে পড়িয়া সে এত ঘাস কাটিয়াছে যে ওই ঘাসের বোঝা লইয়া যাওয়া বৃদ্ধের শক্তিতে সম্ভবে না। দরিদ্র ঘেষেরা কিন্তু ওই বিষয় কিছুমাত্র বুঝিতে না পারিয়া বৃহৎ বোঝাটি মাথায় তুলিয়া লইবার জন্য নানা রূপে পুনঃ পুনঃ চেষ্টা করিয়াও উহা উঠাইতে পারিতেছিল না। ওই বিষয় দেখিতে দেখিতে ঠাকুরের ভাবাবেশ হইল। ভাবিলেন, অন্তরে পূর্ণ জ্ঞানস্বরূপ আত্মা বিদ্যমান এবং বাহিরে এত নির্বুদ্ধিতা, এত অজ্ঞান। হে রাম, তোমার বিচিত্র লীলা। বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।